বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই এবং বোনেরা, সূরা বাকারার 217 থেকে 217 আয়াত, এটা বড় আয়াত। আসুন আমি আপনাদের কাছে পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করে, তুমি তাদের বলে দাও, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় গুনাহ, কিন্তু আল্লাহর কাছে এর চাইতেও বড় গুনাহ হলো আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, আল্লাহকে অস্বীকার করা, খানায় কাবার দিকে যাওয়ার পথ রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেয়া, আর আল্লাহদ্রোহিতার ফিতনা ফ্যাসাদ হত্যাকাণ্ডের চাইতে অনেক বড় অন্যায়। তুমি ভেবো না যে এরা তোমার সাথে এই মাসসমূহে লড়াই বন্ধ করে দেবে। তারা তো পারলে বরং তোমাদের সবাইকে তোমাদের ইসলামী জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে। যদি তোমাদের কোনো ব্যক্তি তার দিন থেকে ফিরে যায়, অতঃপর সে মৃত্যু মুখে পতিত হয়, এমন অবস্থায় সে সুস্পষ্ট কাফের ছিল, তাহলে তারাই হবে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড দুনিয়া ও আখিরাতে বিফলে যাবে। এরাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। সম্মানিত ভাই এবং বোনেরা, শুনলেন, যুদ্ধ বন্ধ রাখতে বলা হয়েছে যে সমস্ত মাসগুলোতে, সে সমস্ত মাসে যুদ্ধ না করার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিচ্ছেন। আমাদের বড় দুর্ভাগ্য যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার পরপরই আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপরে হামলা করেছে। ইরান আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা করার বাহানা করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে আমেরিকার ঘাঁটিতে হামলা করে মুসলিম দেশগুলোরও কিছু ক্ষতি সাধন করেছে। যদিও সেই সমস্ত ঘাঁটি এবং দূতাবাসগুলো বিদেশিরাই, আমেরিকানরাই এবং ইসরায়েলিরাই তৈরি করেছে, ওদের খরচেই তৈরি হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের ভাইয়েরা আমার এখন স্বস্তিতে নাই। তাদের এই মাসে রোজা রাখার কথা, সেহরি ইফতার নিশ্চিন্তে খাওয়ার কথা, ইবাদত বন্দেগী, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দাওয়াতি তবলিগি কাজকর্ম করা, দান সাদকা করা, এই সমস্ততে ব্যস্ত থাকার কথা। সেখানে তারা আজকে প্রাণ ভয়ে এক স্থান থেকে আরেক স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। ইবাদত বন্দেগীর সময় বোমা হামলায় তাদের ইবাদতে সময় ইবাদত বিনষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের বড় দুর্ভাগ্য। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হয়ে যাক এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করি। আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন, পৃথিবীতে শান্তি ফিরিয়ে দিন এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।